দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এই মুহূর্তে উপদেষ্টার বাসভবনের সামনের যে রাস্তাটি, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় অবস্থান করছেন। আজ আপনারা জানেন 3 দিন যাবৎ তারা এখানে অবস্থান করছেন। তাদের যে 3 দফা দাবি আন্দোলন, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে। সাময়িকভাবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর তাদের যে দাবি, সেই 3টি দাবির মধ্যে তাদের মূলত হচ্ছে আবাসন সমস্যা নিরসনের জন্য তাদের দাবি, এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তাদের দু একজনের সাথে কথা বলে আমরা আপনাদেরকে একটু সর্বশেষ পরিস্থিতি জানাবো। তবে তার পূর্বে আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে, ওইদিকে মৎস্য ভবন থেকে শুরু করে সম্পূর্ণ রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আমরা কাকরাইল মোড় পর্যন্ত সকল রাস্তা বন্ধ। তবে আমরা প্রশাসনের নজর এখানে দেখতে পাচ্ছি। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। তবে ছাত্রছাত্রীরা তারাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা এখানে তাদের দাবি আদায়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই এখানে অনেক শিক্ষার্থীদের জমায়েত আমরা দেখতে পাচ্ছি। তারা বিচ্ছিন্নভাবে এদিক সেদিক বসে মিছিল করছেন। সেরকম কোনো আশ্বাস পাইনি, অথচ আমাদের কিন্তু এতদিন অবস্থান করার কোনো কথাই ছিল না। আমাদের যে দাবিগুলো, যে যৌক্তিক দাবি, এটার পক্ষে কিন্তু সারা দেশে বলতে গেলে এখন সমস্ত ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা সংহতি পাচ্ছি। তারা কিন্তু চায় আমাদের দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। আমাদের এই জিনিসটা তো অবশ্যই মাথায় আছে যে আমাদের জন্য জনসাধারণের অনেক দুর্ভোগ হচ্ছে। কিন্তু জনসাধারণের দুর্ভোগ যেমনটা হচ্ছে, আমরা গত 20 বছর থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও আমরাও ঠিক এরকমই একটা বলা যায় অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটাও তো দেখার বিষয়। জনগণ তো তখন এসে আমাদেরকে বলেনি, তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা তোমাদের অধিকারগুলো পাচ্ছ না, চলো তোমাদের হয়ে আমরা কিছু বলি, আমরা তোমাদের পক্ষে স্ট্যান্ড নেই। আমাদের সমস্যার সময় তো কেউ ছিল না ভাইয়া। আমরা এখানে আসছি, জানি না কখন মেনে নিবে, কখন কোন একটা রায় আসবে তাদের পক্ষ থেকে। আমরা তো চলে যাব। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে যাতে এটা আসে। এখন যতক্ষণ না আসতেছে, তাদের যেমন দুর্ভোগ হচ্ছে, আমাদেরও দুর্ভোগ হচ্ছে। আমাদের পড়াশোনার একটা হিউজ ক্ষতি হচ্ছে। একটা যারা 4th ইয়ারে পড়ছেন, যারা বের হয়ে যাবেন, তাদের তো আর বেশি দিন নাই। তাদের সেমিস্টার ফাইনাল আটকে আছে বা ফাইনাল এক্সাম আটকে আছে। এটা তো কম কথা না। এই এখন ডিলে হওয়া মানে ঈদের পরে আরও 1 মাস চলে যাওয়া, সেশন জটে পড়া। তো এটা সার্বিকভাবে যেমন জনগণের ক্ষতি, তেমন আমাদের ক্ষতি, তেমন দেশের ক্ষতি। তো আমি মনে করি যত দ্রুত সম্ভব এগুলো মেনে নিলে আমরা সবাই ক্ষতির হাত থেকে বেঁচে যাব।